অনেক চিন্তা ভাবনার পর ফাইনালি ডিসিশন নিলাম আমার হেয়ারে আমি চেরি রেড হেয়ার কালারটা করব। সর্বনাশ কর কইরা আমার ঘরেতে বাইরেও চুলগুলা ভালো আছে ভাল লাগতেছে না, সুখে থাকলে ওরা ভূতে কি লেখ, খালি তোরা আকাম দি দেখতেছ। জুতা চিনোস? জুতা আর চুল দিয়ে বরবাদ কর, শয়তানের বাচ্চা। আম্মু যেহেতু করতে দিবে না তাই আমার বোনকে আমি এই কালারটা করে দিব। হেয়ার কালার না তো যেন কিয়ামত, এই কালারের এক্সপেরিমেন্টটা তাহলে আমার বোনের হেয়ারই করা যায়। তো চলুন চুলের রেসিপি শুরু করি এবং চুল কিভাবে বরবাদ করতে হয় সেটা শেয়ার করি। তুই বংশের বাতি না, তুই নাশপাতি। এই চেরি রেড বা ওয়াইন রেড হেয়ার কালারটা সবাই এখন করতে চায়। আসলে এই কালারটা অনেক বেশি সুন্দর, আমারও শখ ছিল, কিন্তু দেখলেনই তো বাসার কাহিনী। তবে আমি যে পিকচার গুলো শেয়ার করছিলাম অনেকেই ভাবে আমি সত্যি সত্যি হেয়ার কালার করে ফেলছি, বাট ওগুলো ফিল্টার ইফেক্ট ছিল, আমি বলে দিছি। তো চুলের রেসিপি তো আপনারা দেখলে, প্যাকেটের ভিতর যা যা ছিল সবগুলো বাটিতে ঢেলে মিক্স করে ফেলছি। আর আমার বোন তো এত খুশি, এত নাচানাচি, ওর ঈদ, ওরই নাকি ঈদ। আপনাদেরকে ফাইনাল রেজাল্টও দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমি কিন্তু অ্যাপ্লাই করার আগে টিউটোরিয়াল দেখে নিছিলাম, আমি কিন্তু কালারটা পুরো হেয়ারে অ্যাপ্লাই করি, কোনো জায়গা বাদ রাখিনি। ভিডিওতে ভালো করে খেয়াল করে দেখবেন, গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত ভালো মতো অ্যাপ্লাই করি। কিন্তু আফটার রেজাল্ট আমি চুলের আত্মার মাগরিফাতের কামনা করি। বিশ্বাস করেন বাসার সবাই হাসতে হাসতে শেষ। সামনের চুল পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে, মানে চুলের পুরো ময়ে ময়ে হয়ে। বেচারার চেহারা দেখেন, পিছনের কালার বোঝাই যাইতেছে না। বেচারি এত এক্সপেকটেশন রাখছিল, ও মনে হয় এখনো কান্না করতেছে। সেম প্রসেস আমি আম্মুর হেয়ারে অ্যাপ্লাই করছি, আম্মুরটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু আপুর হেয়ার যে কেন এমন হইলো আমি এখনো বুঝতেছি না। যাই হোক, আপনাদেরও সাবধান করলাম।